রমজানে আমরা যে নেকামল করছি টুকটাক, 30টা রোজা রাখছেন বেশিরভাগ মানুষ মাশাআল্লাহ, তারাবি নামাজ পড়ছেন, কোরআনে কারিম একটু একটু করে যতটুকু পারছেন, কেউ 1 খতম, কেউ 2 খতম, যে যতটুকু পারছেন, কেউ 1 খতম না পারলে যতটুকু পারছেন তেলাওয়াত করছেন, আলহামদুলিল্লাহ। অনেকে দান সাদাকা করছেন, সবাই কদর ইবাদতের জন্য চেষ্টা করছেন। এই যে রমজানে আমলের চেষ্টা আমরা করেছি, এই আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে কি হয় নাই, এটা বোঝার একটা উপায় আছে, আলামত আছে, নিশ্চিত কোনো উপায় নেই। কারণ আমল কবুল করা না করা কার এখতিয়ার? আল্লাহর এখতিয়ার। শতভাগ পারফেক্টনেস আপনি এনেছেন আপনার কাছে মনে হচ্ছে, তারপর কোন ত্রুটি থাকতে পারে, যেটা কারণে আল্লাহ তাআলা বললেন না আমি তোমাকে অ্যাকসেপ্ট করলাম, সেই এখতিয়ার আল্লাহ আছে। কিন্তু আমরা যে নেক আমলগুলো করি এগুলো সম্পর্কে ওলামায়ে কেরাম, অনেক সালাফ, ইসলামের ইতিহাসের স্বর্ণযুগের স্বর্ণ মানবগণ, পূর্বসূরীগণ আমাদের, তাদের উক্তি আছে যে কোন কোন আমলে কবুল হওয়ার ব্যাপারে পূর্বাভাস, আলামত, এটা জানা যায়। আলামত দেখে সুধারণা করা যায়, নিশ্চিত কোনো গ্যারান্টি নেই কবুল হয়েছে কিনা বলার সুযোগ নেই, তবে অনুমান করা যায়, ধারণা করা যায় হয়তো আল্লাহ কবুল করেছেন। রমজানে আমাদের আমলে কবুল হয়েছে কি হয় নাই সেটা বোঝার যে আলামতটা, সেটাকে বলে দিব আপনাদেরকে। মাকে নিলেন যে আপনার আমলটা কবুল হলো কি হলো না, চেষ্টা করলেন, উৎসাহিত হলেন, অনুপ্রাণিত হলেন, বলবো আমি সেটা ভাইরা আমার, সেটা হলো, সে আলামতটা হলো রমজানে যে আমলগুলো করেছেন, শুধু রমজানের জন্য একটি কথা না, সারা বছরের জন্য প্রযোজ্য। কোন আমল করার পর সে আমলটা যদি আপনি ধারাবাহিক ভাবে করতে পারেন, কন্টিনিউয়াসলি করতে পারেন, বারবার করতে পারেন, একাধিকবার করতে পারেন, ওটার ধারা যদি ধরে রাখতে পারেন, তাহলে আপনি আল্লাহর ব্যাপারে সুধারণা করতে পারেন, আল্লাহ আপনার আগেরটা কবুল করেছেন, এই জন্য পরে আবার করার তৌফিক দিয়েছেন। আল্লাহর কাছে আমল এবং ইবাদতের কবুলের একটা ছোট্ট আলামত যে আল্লাহ তাআলা রমজানে আপনি ফরজ রোজা রেখেছেন, রমজানের পরে সওয়ালের 6 রোজা রাখার তৌফিক হয়েছে, সোমবার বৃহস্পতিবার রোজা মাঝে মাঝে রাখার তৌফিক হয়, চাঁদের 13 14 রোজা রাখার তৌফিক হয় মাশাআল্লাহ। তাহলে আপনি সুধারণা করতে পারেন আমার রমজান রোজা আল্লাহ কবুল করেছেন, সম্ভবত নিশ্চিত না, হয়তো আল্লাহ কবুল করেছেন, সেজন্য আমাকে ওইটা আবার নতুন করে করার তৌফিক দিয়েছেন। রমজানে আপনি তারাবি নামাজ পড়েছেন, রমজানের বাইরে 5 ওয়াক্ত নামাজ ধরে রাখছেন, তাহাজ্জুদ মাঝে পড়ার চেষ্টা করেন, হিম্মত করেন, নিয়ত করেন, সুধারণা করতে পারেন আল্লাহ হয়তো আমার রমজানটা কবুল করেছেন। কারণ আল্লাহর পদ্ধতি হলো কোন আমল করার পর বান্দা সে আমলটা যদি আল্লাহ অ্যাকসেপ্ট করেন, ওই আমলটা বান্দাকে নিয়মিত করার সুযোগ দেন, তৌফিক দেন। এটা দেখে আন্দাজ করা যায় যে হয়তো আল্লাহ তাআলা আমল কবুল করেছেন। আর রমজানের আমল রমজানের শেষ একবারে প্যাক করে ফেলছেন, আর আমলের ধারে কাছে যান নাই, তাহলে লক্ষণ খারাপ। আপনার আমল কবুল হয়েছে কিনা গ্যারান্টি কেউ দিতে পারবে না, হয়তো কবুল হয়ে গেছে, কিন্তু এখানে লক্ষণ খারাপ। আপনার টেনশনের কারণ আছে যে আমি কেন আর আমলগুলো করতে পারছি না, তাহলে কি আমার আমলগুলো আল্লাহ কবুল করেন নাই? ভাইরা আমার, এটাকে আমি একটা উপমার সাথে একটু বোঝানোর চেষ্টা করি। উপমাটা হলো হাল খাতা। আপনার এলাকায় হাল খাতা আছে না? এখন আগের মতো এত ব্যাপক হাল খাতা সিস্টেম নাই। আমরা আমাদের শৈশবে দেখছি প্রত্যেক দোকানে দোকানে হাল খাতা আছে। তো হাল খাতার সিস্টেম হলো যে বছরে একদিন হাল খাতা হয়, সাধারণত পয়লা বৈশাখে হাল খাতা হতো। এখন হাল খাতা না, এখন পান্তা ইলিশ। হাল খাতার জায়গা দখল করে ফেলছে কিসে? পান্তা ইলিশে। হাল খাতা ছিল গ্রাম বাংলার ঐতিহ্য, সেটা চলে যায় ওই জায়গায় ঢুকছে কি? পান্তা ইলিশ। যাই হোক, তো হাল খাতার সিস্টেম হলো সারা বছর যা বাকি খাইছে এই সব টাকা হাল খাতার থেকে পরিশোধ করে একদম আপনার হিসাব ক্লিন করবেন, পরিষ্কার হয়ে যাবে, কোনো দেনা বাকি থাকবে না। তাহলে এবার আপনাকে দোকানদার একটু মিষ্টি মিষ্টি খাওয়া, জিলাপি খাওয়া, আর নতুন করে ওই দিনই যদি আবার বাকি চান, যত টাকা চান আপনাকে বাকি, এই না হাল খাতার সিস্টেম। আর যদি আগের টাকা বাকি না দেন, এই আগের টাকা পরিশোধ না করেন, কিছু দিয়া আর বলেন যে ঠিক আছে বাকিটা দিবে, এখন আবার নতুন করে বাকি দেন, তো হাল খাতার শরীয়তে, হাল খাতার নিয়মে ওইটা কিন্তু গ্রহণ হবে, ঠিক না? ঠিক ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোন আমল করার তৌফিক দেওয়ার পর যদি সে আমলটা আবার করার তৌফিক দেন, তাহলে বুঝতে হবে আগেরটা আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করছেন, কবুল করছেন। সুধারণা করা যায় আল্লাহ হয়তো তাকে নতুন করে আমলের তৌফিক দিয়েছেন, ইঙ্গিত দিচ্ছেন যে বান্দা তোমার আগেরটা কবুল করেছি। এই জন্য ভাইরা রমজানের কোরআন তেলাওয়াত
রমজানের মধ্যে এত বেশি পারেন না, 1 পারা পারেন না, 2 পারা পারেন না, আধা পৃষ্ঠা পড়েন, 1 পৃষ্ঠা পড়েন। এই যে নিয়মিত পড়তেছেন, এটা যদি চেষ্টা করেন আর ধরে রাখতে পারেন, তাহলে সুধারণা করতে পারেন, হয়তো আপনার রমজানের আমল রমজান তেলাওয়াত আল্লাহ কবুল করেছে। আমরা রমজানের আমল রমজান পরে করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। প্রবাসী এক ভাইয়ের প্রশ্ন, বিদেশ থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে ব্যাংক থেকে বৈধ উপায় থাকা সত্ত্বেও কিছু টাকা বেশি পাওয়ার জন্য হুন্ডি বা অবৈধভাবে টাকা দেশে পাঠানো হয়, এটা জায়েজ আছে কি? যে সমস্ত ভাইদের কোনো উপায় নাই, নিরুপায়, অবৈধ হয়ে গেছেন, তা কোনো কারণে কঠিন জুলুম করেছে, নিরুপায় হয়ে গেছেন, বৈধ চ্যানেলে পাঠানোর কোনো সুযোগ নেই, তাদের কথা ভিন্ন। নরমালি এরকম করা উচিত না। দলম জামাতের ফতোয়া রয়েছে এর বিপক্ষে, এবং আরো বড় বড় প্রতিষ্ঠানগুলোর ফতোয়া রয়েছে। কারণ আপনারা জানেন, এই যে আমাদের দেশের রিজার্ভ খালি হয়ে গেছে, ডলার সব বাইরে চলে গেছে। এই দেশে যারা চুরি ডাকাতি করে, দুর্নীতি করে, ঘুষ খায়, বড় বড় দুর্নীতিবাজরা, এদের বেগম পাড়াতে, জার্মানিতে, আপনার কানাডাতে বেগম পাড়াতে, আমেরিকাতে বিভিন্ন জায়গায় তাদের বাড়ি গাড়ি, শত শত কোটি টাকা সম্পদের কথা আপনারা প্রায় পত্রিকায় শুনেন না? এগুলা কেমনে যায়? এই হুন্ডির মাধ্যমে। এগুলা যাওয়ার সবচেয়ে বড় প্রধান চ্যানেল কি? এই হুন্ডি। বিদেশ থেকে আপনি আপনার কাছ থেকে তারা রিয়াল গুলা নিয়ে নিচ্ছে, হুন্ডির লোকেরা নিচ্ছে, তারা নিয়ে এদের পর্যন্ত পৌঁছাচ্ছে। ওরা দেশ থেকে যে দুর্নীতির টাকা পাইছে ওইটা দিয়ে আপনার এখানে টাকা দিয়ে দিচ্ছে, আর ওখান থেকে রিয়াল ডলার নিয়ে তারা পাচার করে নিয়ে যাচ্ছে, দেশ খালি হয়ে যাচ্ছে। তো এগুলো করা হলো অন্যায়কারীদেরকে সহযোগিতা করা, পরিষ্কার করা, অর্থ পাচারকারীদের কি করা? সহযোগিতা করা। এটা পারতপক্ষে করা উচিত না। কেউ নিরুপায় হলে তার দাবি না। তবে এগুলো পাঠাইলে যে হুন্ডিতে পাঠাইলে টাকা হারাম হয়ে যাবে তা কিন্তু না, আবার ভুল বুঝেন না। এভাবে টাকা পাঠানোটা অনুচিত। কিন্তু বৈধ টাকা যদি আপনি পাঠান তাহলে সেটা কি হবে না? হারাম হবে, অনুচিত হবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে। যৌথ পরিবারে কেবল মাত্র ভাইদের আয়ের টাকা দিয়ে জমি ক্রয় করে পিতার নামে রেজিস্ট্রি হলে উক্ত জমির ভাগ বোনদের দেওয়া জায়েজ হবে কি? দেখুন, জমি জমার যে ব্যাপারগুলো আছে, এই জমি জমার ব্যাপারগুলো পুরোটাই একটা গোজামিল আমাদের দেশে। বিশেষ করে এই ছেলে মেয়েরা উপার্জন করে মুরব্বীর নামে, বুড়োর নামে, চাচাদের নামে দিলে উনি যে জমি জমা কিনেন, এগুলোতে একটা বিরাট ঘাপলা থাকে। ঘাপলাটা কিরকম থাকে আমি বলি। ছেলে উপার্জন করে নিজের নামে জমি নিলে বুড়া মুরব্বী নাকশ হয়, বলে যে ছেলে কত বড় বেয়াদ্দ, সে তার নামে জমি নিচ্ছে। অথচ এটা অজ্ঞানতা, এটা রাগ করার কিছু নেই। হ্যাঁ, ছেলে যদি আপনার টাকায় বিদেশ যায়, আপনার টাকায় উপার্জন করে, তাহলে সে প্রথম উপার্জন দিয়ে আপনার সে টাকা পরিশোধ করবে, জমি কিনে দিবে, ভাই ব্রাদাররা ছোট থাকলে তাদেরকে টেনে উঠাবে, এগুলো তার কর্তব্য, এগুলো সে করা উচিত। কিন্তু এরপর সারা জীবন যত কামাই করবে সব জমি আপনার নামে, চাচার নামে কিন্তু হবে, কোনো যুক্তিকতা। ইসলাম প্রত্যেকের অ্যাকাউন্টকে আলাদা করে রেখে, ছেলে কামাই করছে তো তার, কেন বাপের নামে দিতে যাবে? এখন বাপের মনে কষ্ট পায় তার নামে নামে, তো ছেলেও মনে করে ঠিক আছে আমার জমি, বাপ খুশি থাকুক, বাপের নাম দিলাম, এবার ভাই বোন এসে সবাই ভাগ করে সেখানে। এগুলো অন্যায়, কোন অবস্থাতে এগুলো জায়েজ। যে কামাই করবে এটা তার হবে, আরেকজন ভাই বোন এসে সেখানে দাবি করতে পারবে না, অন্যায় হবে সেটা। মুরব্বীরা অনেকে আছেন দাড়ি পাকা, মাশাআল্লাহ, সেজদা দিদি দিদি কপালে দাগে পড়ে গেছে, শুধুমাত্র এই জমি জমা নিয়ে ছেলে মেয়ের মধ্যে ভেজাল লাগাইয়া জাহান্নামে যাইতে হবে আপনাদের, আর কিছু লাগবে না। এই একটা কাজে আপনাদের জাহান্নামে চলে যেতে হতে পারে। সাবধান থাকে, আলেমদের কাছে জেনে নেবেন যে এই সম্পদে আমার ছেলে মেয়ের কার কি হক আছে। একটা ছেলে সারা জীবন কামাই করে জমি জমা করছে, আর বাকিগুলো টোটো কোম্পানি ম্যানেজার গুলো রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইছে, চা দোকানে আড্ডা দিয়ে বেড়াইছে, ওইগুলো এসে জমির ভাগ দিয়ে দিবেন, সবাই এসে মুসে তাও দিয়ে সব ভাগ করে নিয়ে যাবে। আরো ছেলে সারা জীবন কামাই করে থাকবে, জুলুম। এই জুলুম করার কোন সুযোগ নাই। বসায় বসায় খাওয়াবেন কতগুলারে, আর ওটার জীবনটাকে লাইফ পচায় ফেলবে। বউ বাচ্চা দেশে রেখা, বেচারা 10 বছর 20 বছর বিদেশে থেকে পৌঁছে গেছে বেচারা, তার লাইফটা শেষ। ছেলে মেয়েগুলোর আদরের যত্ন দেখে নাই কোনোদিন, বইয়ের যত্ন ভালোবাসা পায় না সে কোনোদিন। কামাই করতেছে আর আপনি মেয়েদেরকে ভাগ করে দিচ্ছেন, ছেলেদেরকে ভাগ করে দিচ্ছেন। জুলুম। আপনার সম্পদ যেটা সেটা আপনি সুষ্ঠুভাবে আপনি উপহার দিতে চান, সব সন্তানকে সমানভাবে দিবেন, কিন্তু সন্তানের কামাই করে দিন সেটাকে আপনি কি করতে যাবেন না, কোনোভাবে আপনি সেটা দিতে গিয়ে পার্সিয়ালিটি করতে যাবেন না, এটা অন্যায়। যে কামাই করবে এটা তার। হ্যাঁ, যদি আপনার কোনো পাওনা থাকে তাহলে সেটা আপনার হবে। এখন বাপের নামে নিচে দেখেই বাপের নাম বাপের হয়ে যাবে সেটা, অনেক সময় বাপের নামে মায়ের নামে রাখা হয়, কিন্তু সম্পদ না। হ্যাঁ, ছেলে যদি খুশি হয়ে বলে আব্বা দেন আমার ভাই বোন সবাই দেন, তাও তো ভিন্ন কথা।
অতএব এরকম যদি না হয় সেটা জুলুম হবে। জমি জমার ক্ষেত্রে অনেক বাবাজিরা আছেন মেয়ের দিকে টানেন, ছেলের দিকে টানেন না। অনেকে আছে ছেলের দিকে টানে, মেয়ের দিকে টানে না, আছে না নেই? অনেকে আছে ছোট ছেলের দিকে টানে, বড়গুলোর দিকে টানে না। অনেকে আছে বড়টার দিকে টানে, ছোটটার দিকে টানে না। এই যে জুলুম করতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, এবং তোমাদের সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো, সন্তানদের প্রতি কোন প্রকার জুলুম করবা না। আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের অন্যায় অনাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। শেষ প্রশ্ন, আমার এই রমজানের তারাবি নামাজের প্রতি 2 রাকাতের তাশাহুদ দুরূদ শরীফ ঠিকমতো পড়ে শেষ করতে না করতে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলতেন। বেশিরভাগ সময় আমি দোয়া মাসুরা পড়তে পারি নাই, সালাম ফিরিয়ে ফেলেছি, এটা কি আমার তারাবি নামাজ আদায় হবে? নামাজ হয়ে গেছে ইনশাআল্লাহ, যদি আপনি দোয়া মাসুরা পড়তে পারেন নাই। কিন্তু ইমাম সাহেব যদি এত বেশি তাড়াহুড়া করে, ইমাম সাহেবের নামাজের পর একটু চা পানি খাওয়াইয়া বুঝাবেন, হুজুর আমি তো পারি না, একটা আস্তে পড়েন না, একটু চা পানি খাওয়াই দেখবেন হুজুর ইনশাআল্লাহ আস্তে পড়া শুরু করেছে।